গ্রামবাসীর মঙ্গল কামনায় পুজো শুরু করেছিলেন জমিদার গোলকচন্দ্র মণ্ডল। ১৫০ বছর পেরিয়েও আজও আমলেন দক্ষিণ ২৪ পরগনার মণ্ডল বাড়ির এই পুজো। জমিদারি না থাকলেও বাড়ি ভর্তি পায়রা এখনো মণ্ডল বাড়ির পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে পারে। তখন ১৮ শতক, দক্ষিণবঙ্গ জুড়ে অনেক জমিদারি গড়ে উঠেছিল। সেই সময় সাবান, ধান, চালের ব্যবসা করে প্রচুর সম্পত্তি কিনেছিলেন গোলকচন্দ্র মণ্ডল। গ্রামবাসীদের মঙ্গল কামনায় ১৮৫৭ সালে তিনি দুর্গাপুজো শুরু করেন। দক্ষিণ ২৪ পরগনা বাদ্যনের মণ্ডল বাড়ির সেই পুজো আজও অমলিন। অতীতের অনেক রীতি এখনো বহন করে চলেছেন মণ্ডল বাড়ির সদস্যরা। কালের নিয়মে অনেক রীতিতে আবার বদলও এসেছে। জানা যায়, পুজোর ৫ দিন বাড়িতে অবাধ প্রবেশের অনুমতি ছিল না। বাড়ির মহিলাদেরও পুজোয় আসার অনুমতি ছিল না। সিংহদুয়ারের সামনে থাকতেন বন্দুকধারী ২ দারোয়ান। দুর্গাতালানে নাচ, গান, খাওয়ার বিশাল আয়োজন হতো। বস্তা বস্তা চিড়ে, গুড় আনা হতো প্রজাদের জন্য। সন্ধি পুজোর সময় গান ফায়ার হতো, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। আমরা এগুলো গল্পেই শুনেছি। এখন নতুনত্ব যদি বলেন তো আমাদের ৪ দিন খাওয়া দাওয়া, সবাই মিলে একটা মিলন উৎসব হয়। তো সবাই সেখানে উপস্থিত থাকে। ৪টে দিন প্রচণ্ড হই হই আনন্দ করে সবাই কাটায় আর কি। পরিবারের অনেক সদস্য কর্মসূত্রে ভিন দেশে থাকেন, তবে পুজোর সময় সবাই ছুটে আসে বাদ্যনের মণ্ডল বাড়িতে। পুজো দেখতে ভিড় জমান দর্শনার্থীরাও। পুজোর কাজকর্ম বলতে কি একটু ঠাকুরের একটু ফল টল কেটে দেওয়া, এইসব কাজকর্ম। সন্ধি পুজো ঠিক টাইম মতো ধরে সন্ধি পুজো, কুমারী পুজো ঠিক নিয়ম কানুন ধরে পুজোটা হয়। পায়রা শান্তির প্রতীক। বাদ্যনের মণ্ডল বাড়ির ইতিহাসের সঙ্গেও জড়িয়ে রয়েছে পায়রা। জি ২৪ ঘন্টা, নকিবউদ্দিন গাজী, ডায়মন্ড হারবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।